হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর। আজকে শেয়ার করতে চলেছি পটলের একটি দারুণ সুস্বাদু রেসিপি। একই রকমের পটল রেসিপির খেতে যদি আর ভালো না লাগে, একবার এইভাবে পটলের ইউনিক রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো পটলের এই রেসিপিটি করার জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। তো এখানে পটলটা আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একটা ছুরির সাহায্যে পটলের উপরের যে হালকা স্তর বা স্কিন থাকে সেটাকে একটা ছুরি দিয়ে এরকম একটু চেঁচে বাদ দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, সার এইসব ব্যবহার করা হয়, তাই এভাবে ওপরের স্কিনটা বাদ দিয়ে দিলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখুন আমি এখানে যতটা সম্ভব একটা ছুরির মাধ্যমে পটলের উপরে স্কিনটা চেঁচে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পটলের দুই ধারে চাকু দিয়ে একটু অল্প করে কেটে দেব। তো এভাবে আমি বাকি পটলগুলো করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। তো আপনাদের কাছে যেরকম গ্রেটার থাকবে সেই গ্রেটারের ছোট মুখ দিয়ে সবগুলো পটল খুব ভালো করে গ্রেট করে নেবেন। তো এখানে আমি পটলটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবং পটলের মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। আপনারাও দানাগুলো ফেলে দেবেন, নাহলে খেতে ভালো লাগবে না যখন মুখে দানাগুলো পড়বে। তো এখন আমি পটলটাকে মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিয়েছি প্রথমেই 1/2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা কুচিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি লবণটা এর মধ্যে অ্যাড করিনি। কেন অ্যাড করিনি সেটা আপনাদেরকে পরে বলছি। তো এখানে আমি এখন ছোলার ডাল ভিজিয়ে রেখে সেটা বেটে নিয়েছিলাম। তো এখন সেই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। আগে লবণটা দিলে জল বেরিয়ে যেত। তো এটা মাখিয়ে কিন্তু খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, নাহলে জল বেরিয়ে যাবে। সাথে সাথেই ভেজে নিতে হবে। তো গ্যাসে এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবং এখন মেখে নেওয়া পটল থেকে এরকম বড়ার আকারে আমি ভেজে নেব। তো এখানে আমি 4টে করে বড়া ভেজে নিচ্ছি। বেশি দিলে গায়ে লেগে যেতে পারে। তো দুই দিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব এবং এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। বড়াগুলোও কিন্তু গরম ভাতে ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এখন আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এবং গোটা গরম মশলা এবং 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটা আমি খুব ভালো করে এখন ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের মধ্যে চলে আসলে এর মধ্যে 2টো আমি বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি সেটাই দিয়ে দেবো। আপনারা যদি এটা নিরামিষ বানাতে চান তাহলে এখানে সব কিছুই ব্যবহার করবেন, শুধু পেঁয়াজ রসুনটা বাদে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটা গোটা সাইজের টমেটোকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। তো এখন টমেটো আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। আপনারা যদি এটা নিরামিষভাবে বানাতে চান তাহলে এখানে শুধু পেঁয়াজ এবং রসুনটা ব্যবহার করবেন না, বাকি সব কিছু যেমন ব্যবহার করেছি তেমনই সব কিছু ব্যবহার করবেন। তো এখানে আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবং দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এখন আমি অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল বেরিয়ে গেছে।
খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। এখানে আমি রান্নাটা একটু গামাখা গামাখা করব, সেই জন্য বেশি জল দেব না। তো জল দিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং 3টে কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো 1/2 চামচ চিনি দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেলে এখন ওর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সব কিছু হালকা হাতে আমি মিশিয়ে নেব। খুব বেশি প্রেশার দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে। খুবই হালকা হাতে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে রেডি আজকের রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।